নখের কোনা বাড়ার প্রবণতাকেই নখকুনি বা ইনগ্রোন টোনেইল ডিজিজ বলা হয়। পায়ের বৃদ্ধাঙ্গুলে এই রোগটি বেশি দেখা যায়। দৃশ্যত খুবই সাধারণ মনে হলেও এর কনসিকুয়েন্সেস অনেক যন্ত্রণাদায়ক। এমনকি এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকে অপারেশনের ডিসিশন পর্যন্ত নিয়ে নেন। অথচ বিনা অপারেশনে বাসায় সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি নিজেই এই রোগটি সারিয়ে তুলতে পারেন। তাই আজকের সেগমেন্টে থাকছে এই নখকুনি বা ইনগ্রোন টোনেইল ডিজিজ সারিয়ে তোলার কিছু অথেন্টিক টিপস। প্রথমেই জেনে নেওয়া যাক এই রোগের প্রাথমিক উপসর্গগুলো। নখের পাশে চামড়া সংবেদনশীল হয়ে ফুলে যাওয়া। যখন পায়ের নখের উপর চাপ পড়ে তখন অনেক ব্যথা অনুভূত হওয়া। পায়ের আঙ্গুলের চারপাশে তরল পদার্থ জমে থাকা। আঙ্গুলটি ইনফেক্টেড হওয়ার পর যে উপসর্গগুলি দেখা দিতে পারে: রক্তপাত হতে পারে, নখকুনির আশেপাশে পুঁজ জমে থাকতে পারে, স্কিনের অস্বাভাবিক বৃদ্ধি ও স্কিন পুরু হয়ে নখ ঢেকে যেতে পারে, হাঁটার সময় অসহনীয় যন্ত্রণা হতে পারে। এবার জেনে নেওয়া যাক নখকুনি বা ইনগ্রোন টোনেইল পেইন সারিয়ে তোলার কিছু অথেন্টিক টিপস। শুরুতে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে নখকুনি বা ইনগ্রোন টোনেইল পেইন সারিয়ে তুলতে আক্রান্ত পাটিকে সবসময় ধুলোবালি ও জীবাণুমুক্ত রাখতে হবে। কোনো অবস্থাতেই ইনফেক্টেড এরিয়াতে হাত বা অন্য কিছু দিয়ে খোঁচানো যাবে না। প্রতিদিন অন্তত 2 বার গরম জল এবং এপসম সল্ট মিশিয়ে আপনার আক্রান্ত পায়ের নখকে 15 মিনিটের জন্য একটি বড় বোলে ভালোভাবে ভিজিয়ে রাখুন। যদি হাতের কাছে এপসম সল্ট না থাকে তাহলে বিকল্প হিসেবে সাধারণ সল্টও ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি আপনার আক্রান্ত পায়ের ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্যথা ও ফোলাভাব অনেকাংশে উপশম করবে। তাছাড়া এটি নখের ত্বককে নরম করে নখটিকে ত্বক থেকে আলগা করতে সহজ করবে। নখের প্রান্তটি আলতো করে তুলতে পরিষ্কার কটন বাড বা ফ্লস ব্যবহার করুন, যাতে আপনার নখ পায়ের ত্বকের গভীরে যেতে বাধা পায়। অল্প পরিমাণ পরিষ্কার তুলা বা টিস্যু পেপার ছোট আকারে সরু করে ভাঁজ করে নিন। কটন বাড বা ফ্লসের সাহায্যে নখের প্রান্তকে আলগা করে ভাঁজ করা তুলা বা টিস্যুর টুকরো নখের নিচে প্রবেশ করিয়ে দিন। প্রতিবার পা গরম পানিতে ভিজানোর পর এই পদ্ধতি অবলম্বন করলে ধীরে ধীরে আপনার পায়ের নখ উপরে উঠে আসবে এবং বিনা অপারেশনে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। দিনের বাকি সময় পায়ের আক্রান্ত আঙ্গুল শুকনো রাখুন। আপনার পায়ের আঙ্গুলটিকে ধুলোবালি বা সংক্রমিত হওয়া অথবা মোজায় আটকে যাওয়া থেকে রক্ষা করতে গজ বা নরম সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিন। ব্যাকটেরিয়া প্রবেশ রোধে প্রতিদিন গজ বা নরম সুতি কাপড় পরিবর্তন করতে ভুলবেন না। আটসাট জুতা পরিধানে আপনার পায়ের নখের ইনফেকশন বাড়তে পারে, তাই এই সময় ঢিলেঢালা জুতা বা স্যান্ডেল পরিধান করুন। বর্ণিত প্রক্রিয়াগুলো যথাযথভাবে অনুসরণ করলে পায়ের আঙ্গুল নিরাময় হওয়ার সাথে সাথে পায়ের নখের ব্যথা ও ফোলাভাব কমে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। নখকুনি বা ইনগ্রোন টোনেইল ডিজিজ এর নিরাময় বাড়িতেই করা সম্ভব, কিন্তু যাদের ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা রয়েছে তাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মে আল্লাহ ব্লেস ইউ অল। আল্লাহ হাফেজ।